হামাস হলো ফিলিস্তিনের কাছে একটা স্বাধীনতাকামী সংগঠন, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের কাছে হামাস একটা সন্ত্রাসী সংগঠন। 2023 সালের 7 অক্টোবর হামাস অতর্কিতে ইসরায়েলে হামলা চালায় এবং 1200-র মতো ইসরায়েলি নাগরিককে হত্যা করে 250-রও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়। বলা হয়ে থাকে যে এখনো 97 জনের মতো জিম্মি ইসরায়েলে আটক রয়েছে এবং 35 জনের মতো জিম্মি মারা গেছে বলে বিশ্বাস করা হয়। এই জিম্মিদেরকে ছাড়িয়ে আনার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই যে জিম্মিদেরকে হামাস আটকে রেখেছে এবং এরপরে যে 15 মাস ধরে যে লড়াই চলছে, সেই যুদ্ধে 45,000-এর মতো ফিলিস্তিনি নাগরিক মারা গেছে। এটি হলো হামাস নিয়ন্ত্রিত তাদের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। এই যে জিম্মিদেরকে হামাস আটকে রেখেছে, এর একটা প্রভাব অবশ্য ইসরায়েলের রাজনীতিতে পড়েছে। জিম্মিদের যারা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে ব্যাপক চাপ তৈরি করেছে যেন তাদেরকে মুক্ত করে আনা হয়। এমনকি তেল আবিবে বেশ কিছু প্রতিবাদ সভাও হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবং জনমত জরিপগুলোতে এটি প্রকাশ হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু নেতা হিসেবে অনেক জনপ্রিয়তা হারিয়েছেন।